বিশ্বকাপের ফাইনালে রদ্রি খেলতে নেমেছিলেন সবচেয়ে বেশি পাস এবং ফাইনাল থার্ডে সবচেয়ে বেশি ইন্টারসেপশনের রেকর্ড নিয়ে। 2023 সালে ব্যালন ডিওর জেতা এই ফুটবলার কেন সময়ের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার সেটারই নমুনা দেখালেন লিওনেল মেসির সামনে। ফ্যাবিয়ান রুইজের সঙ্গে ডাবল পিভট রোলে বন্ধ করেছেন আর্জেন্টিনা মিডফিল্ড এবং ফরওয়ার্ড লাইনের যোগাযোগ। পুরো ম্যাচে করেছেন 4 ট্যাকেল, ছিল 6 রিকভারি, 101 পাসের সঙ্গে জিতেছেন 8 ডুয়েল। শিরোপার পথে স্প্যানিশ অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। তবে গোলের খেলায় স্পেনকে সবচেয়ে বেশি এগিয়ে রেখেছেন অন্যতম বড় তারকা লামিনে ইয়ামাল। গোল না পেলেও ডান প্রান্ত থেকে ভয় ধরিয়েছেন বারবারই। ম্যাচে সবচেয়ে বেশি 5 ড্রিবল আর গোলের সর্বোচ্চ 4 শট নিয়ে আর্জেন্টিনাকে কার্যত ছিটকে ফেলেছিলেন তিনিই। গোলও পেতে পারতেন এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত সেভ না থাকলে। আমি ভরসা রাখি হিরোর স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। লা রোহাদের বিশ্বকাপ জেতানো গোলে ছিলেন নিকো উইলিয়ামস ও ফেরান তোরেস। 62 মিনিটে বদলি নেমে ম্যাচের অতিরিক্ত সময়ে গোল পেয়েছেন তোরেস। মারিও গোটজের পর মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল পেলেন ফেরান তোরেস। কাকতালীয়ভাবে 12 বছর আগে গোটজের সেই গোলও ছিল আর্জেন্টিনার বিপক্ষেই। আর নিকো উইলিয়ামসের এক গোল বাতিল হলেও শেষ পর্যন্ত তা শোধ করেছেন অ্যাসিস্ট দিয়ে। অতিমানবীয় পারফরমেন্স দিয়েছেন পাও কুবার্সিও। পুরো ম্যাচের সবচেয়ে বেশি 8 বার রক্ষণে সহায়তা করেছেন, সেই সঙ্গে সবচেয়ে বেশি 139 বল টাচও ছিল তারই। জিতেছেন বিশ্বকাপের উদীয়মান ফুটবলারের প্রেস্টিজিয়াস পুরস্কারও। জুবায়ের আহমেদ, এখন।